শোভনদেব চট্টোপাধ্যায়ের পাড়ায় দোলের মঞ্চ বাঁধতে দোল উৎসবের জন্য মঞ্চ খুলে দেবার অভিযোগ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, শোভনদেব চট্টোপাধ্যায়ের পাড়ায় দোলের মঞ্চ বাঁধতে গেলে দোল উৎসবের জন্য মঞ্চ খুলে দেবার অভিযোগ উঠেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মাইকের অনুমতি নেই বলে জানিয়েছিল পুলিশ, পরে মাইক ছাড়াই অনুষ্ঠান হয়েছে। মঞ্চের অনুমতি বিতর্কে দাবি শোভনদেব চট্টোপাধ্যায়। উৎসব বরাবর যেটা করে থাকি সেটার ক্ষেত্রে দেখলাম যে আমরা করার পরে অনেক পুলিশি অভিযোগ এখানে আমার পোস্টপন করিয়ে দিল, আমার করতে দিল না। আমরা এখন এই রাস্তার উপর ফুটো আমার স্টেজ ছিল, স্টেজও খুলে নেওয়া হলো। কবে খুলবে? আজকে আমরা নিজেরা হতাশা হয়ে গেলাম এই ব্যাপারটা নিয়ে। দীর্ঘদিন আমরা পুরনো পার্টি করে আসছি, পুরনো তৃণমূল, সেই সিম্বল থেকে আরম্ভ করে তখন থেকে আমরা সিম্বল থেকে তৈরি অনুচ্ছেদের জীবন করে 84 নম্বর হলে চাঁদে, তখন থেকে আমরা পুরনো ছেলেরা আজ বঞ্চিত হয়ে গেল। শোভনদেব চট্টোপাধ্যায়ের পাড়ায় দোলের মঞ্চ বাঁধতে দোল উৎসবের জন্য মঞ্চ খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। মাইকের অনুমতি নেই বলে জানিয়েছিল পুলিশ, পরে মাইক ছাড়াই অনুষ্ঠান হয়েছে। মঞ্চের অনুমতি বিতর্কে দাবি শোভনদেব চট্টোপাধ্যায়। পুলিশের কথা শুনতে আমাদের কাছে মাইক পারমিশন নেই। তখন আমি বললাম যে ঠিক আছে, মাইক যদি পারমিশন না থাকে মাইক বন্ধ রেখে করুক ওরা। আমি তো দোল কি বলে দোল উৎসব বন্ধ করতে পারেন না। পুলিশ বললে না, আমরা দোল কখনোই আটকাবো না। পরে খবর নিয়েছিলাম যে ওরা দোলে আবিরটা খেলেছে, মাইকটা বাড়িতে বারণ করেছে। রামনবমীর দিনে নন্দীগ্রামের সোনাচূড়ায় শিলান্যাস হবে রাম মন্দিরের। 3.5 বিঘা জমিতে অযোধ্যার আদলে তৈরি হবে এই মন্দির। গতকাল নন্দীগ্রাম দিবসে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের দীঘাতেই পুরীর আদলে বিশাল জগন্নাথ মন্দির তৈরি করেছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হিডকো। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সেই মন্দিরের উদ্বোধন হবে। 6 এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে 3.5 বিঘা জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। ভগবান রাম, রাম মানেই ভক্তি, রাম মানেই আবেগ। সমগ্র রামায়ণ জুড়ে ভগবান রাম নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ, সহানুভূতি, সততা, ক্ষমা ও সহিষ্ণুতার প্রতীক। কিন্তু সেই রামকেই বহু দশক আগেই টেনে নামানো হয়েছে রাজনীতির আঙিনায়। এখন তা চরমে। ভোটের বাজারে কৃতিত্ব নেওয়ার প্রচেষ্টা। ভোট এলেই ভগবানকে প্রচারের সামনে হাজির করে ক্ষমতার সিংহাসন দখলের তাগিদ লক্ষ্য করা যায়। বাংলাতেও এখন ধর্মের রাজনীতি চরমে। রাজনীতির আঙিনায় এখন অহরহ রাম, হনুমান। হিন্দু মুসলমান ঈদ, মহরম, হিজাব, রোজা, চণ্ডীপাঠ, সরস্বতী পুজোর প্রসঙ্গ উঠে আসে। এই আবহেই এবার নন্দীগ্রামে অযোধ্যার রাম মন্দিরের আদলে রাম মন্দিরের শিলান্যাসের দিন ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার দোল পূর্ণিমার দিন তিনি জানালেন 6 এপ্রিল রামনবমীর দিন হবে শিলান্যাস অনুষ্ঠান। 6 এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে 3.5 বিঘা জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। সকাল 10টার সময় মহিলারা শঙ্করধ্বনি কলস নিয়ে হাজারে হাজারে আসবেন। বৈষ্ণব সমাজ মৃদঙ্গ খঞ্জনি নিয়ে আসবেন, অন্যরাও আসবেন। রাম সকলেরই আরাধ্য দেব। সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করব। এই পূর্ব মেদিনীপুরের দীঘাতেই পুরীর আদলে বিশাল জগন্নাথ মন্দির তৈরি করেছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হিডকো। জগন্নাথ মন্দির পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঘোষণা করেছেন তিনি। তার ঠিক 24 দিন আগেই দীঘা থেকে প্রায় 63 কিলোমিটার দূরে সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাসের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। রাম মন্দির কেউ করতেই পারে, কিন্তু মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দির বানাচ্ছেন, তার পাল্টা কিছু করতে হবে এই ইচ্ছা থেকে উনি করছেন। পুরো রাজনীতিটাকে উনি কমিউনালাইজ করার চেষ্টা করছেন। এটা ভালো নয় এবং ওর থেকে বিরত থাকা দরকার। কোথাও জগন্নাথ মন্দির তো কোথাও রাম মন্দির। বাংলার ভোট রাজনীতির ব্যাটলফিল্ডে যখন ধর্ম, মন্দির, মসজিদ এইসব শোনা যাচ্ছে, তখন কি করবে বামপন্থীরা? যেমন মমতা ব্যানার্জি তেমনই তো শুভেন্দু। মমতা ব্যানার্জি জগন্নাথের মন্দির করবেন পুরীর জগন্নাথ দীঘায়, তো উনিও তেমন তাহলে রাম মন্দির
রাম জন্মেছে কোথায় তার ঠিক ঠিকানা থাক না থাক একটা মন্দিরের নাম করে দেবেন রাম মন্দির, পয়সার কোনো অভাব নেই, বেআইনি। এবং এটা কোনো ধর্মচর্চা হচ্ছে না, এগুলো ধর্মকে ব্যবহার করে রাজনীতির দাপট দেখানোর চেষ্টা হচ্ছে, অধর্মের কাজ। ভোটের লড়াইয়ে জয়ের পথ কি তাহলে মন্দিরের লড়াইয়ের মধ্যে দিয়েই খোঁজার চেষ্টা হচ্ছে? সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ।